হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহর ওলি। উনি ওনার এক কিতাবের মধ্যে একটি ঘটনা নিয়ে এসেছেন, মজার ঘটনা, যে আমরা আমাদের চিন্তার জায়গা থেকে রমজানকে বিবেচনা করি। তো উনি বলেন যে একজন আলেম এক মহল্লায় গিয়েছে রমজানের পূর্ব মুহূর্তে, রমজানের কিছুদিন আগে ওয়াজ নসিহত করার জন্য। সেই মহল্লার মানুষগুলোকে এতটুকু সবক দিয়েছে যে সামনে রমজান মাস আসছে, রমজানে তাকওয়া অর্জন করা লাগবে, খোদা ভীতি, খোদার ভয় অর্জন করা লাগবে, নিজের আমলে উন্নয়ন করা লাগবে। এবার ওই জায়গার মানুষেরা হাকিম আখতার সাহেবকে প্রশ্ন করেছে যে রমজান আবার কি জিনিস। উনি উত্তরে এক কথাই দিয়েছে, রমজান এমন একটি মাস যেই মাসে না খেয়ে থাকা লাগবে। তো ওই জায়গার মানুষ, এটা একটা গল্প উনি সাজিয়েছে আমার আপনার শিক্ষার জন্যে। তো ওই জায়গার মানুষজন এত মূর্খ ছিল যে তারা আবার জিজ্ঞেস করেছে যে রমজান কোন দিক দিয়ে আসবে। উনি তখন বলেছে পশ্চিম দিক দিয়ে আসবে। কেন পশ্চিম দিকে চাঁদ ওঠে না? ওই জায়গা থেকে যে রমজান আসবে পশ্চিম দিক থেকে। কোন দিন আসবে? তো উনি উত্তর দিয়েছে যে ওই 26-27 তারিখ ছিল। তো উনি বলেছে হয়তো বুধবার অথবা বৃহস্পতিবার, এই 2 দিনের একদিন আসতে পারে, সন্ধ্যার সময় আসবে। তো ওই এলাকার মানুষজন সন্ধ্যার সময় পশ্চিম দিক দিয়ে আসার কথা 2 দিন থেকে অপেক্ষা করছে যে রমজান আসবে, রমজানকে আমরা আমাদের এলাকায় ঢুকতেই দিব না, তাহলে 1 মাস না খেয়ে থাকাই লাগবে না। এবার তারা রমজানের অপেক্ষায় পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে। সেই দিন হঠাৎ করে খুব বৃষ্টি, মেঘ। তো ওই অন্য এক এলাকার একজন যুবক, সে মেষ চড়াতো, গরু ছাগল চড়াইতো। তো বৃষ্টির কারণে সে চিন্তা করলো নিজ এলাকায় যেতে অনেক সময় লাগবে, গরু ছাগলগুলো নিয়ে এই এলাকায় আস্থানা নিয়ে বৃষ্টি থামলে গরু ছাগল নিয়ে চলে যাব। তো উনি আবার গরু ছাগল নিয়ে এই এলাকার দিকে আসছে। এরা ধরেছে যে এই মনে হয় রমজান। হাকিম আখতার সাহেব বলে যে তারা সমাজের মানুষ গিয়ে তারে ধরেছে যে তোমার নাম কি? বলে হ্যাঁ রমজান আলী। তারা এমন পিটাইছে, পিটানোর পরে এলাকার থেকে এলাকা ছাড়া করেছে যে না, আমার এলাকায় তোমার কাজ না, তোমার গরু ছাগল ভিজুক যাই হোক আমাদের এলাকায় আসা লাগবে না, তুমি তোমার এলাকায় চলে যাও, আমাদের এলাকায় তোমার দরকার নাই। কিছুদিন পরে হুজুর রমজান মাসে এসেছে যে কি খবর আপনাদের, রমজান কিভাবে কাটছে? বলে যে রমজান কিভাবে কাটবে, রমজানকে আমরা ঢুকতেই দিইনি এলাকার ভিতরে। তো হাকিম আখতার সাহেব ঘটনাটি মজার ছলে বললেও বাস্তবতা এরকম যে আমরা আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে রমজানকে বিবেচনা করেছি। যারা ব্যবসায়িক রমজানকে ব্যবসার মাস হিসেবে গণ্য করেছে, যারা ছাত্ররা লেখাপড়া করে তারা এই মাসটাকে রেস্ট হিসেবে গণ্য করেছে। আমরা আমাদের জায়গা থেকে রমজানকে বিবেচনা করেছি, কিন্তু রমজান আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য পাঠিয়েছে সেই বিবেচনা, সেই চিন্তা আমার আপনার ভিতরে নাই।